শুনেছি খুব ভালো ভালো কালেকশন, নতুন কালেকশন এসছে, তো এখান থেকে কিছু আই আই তারপর শার্টটা লইয়া হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাচ্চা হচ্ছে রাত্রে 10টা। তো আমরা আর ত্রিদীপ্তা ওরা যেটা আমার অন্য ব্লগে তোমরা হয়তো দেখেছো ওকে, তো একটা প্ল্যান করেছি আর কি, একটা সারপ্রাইজ প্ল্যান বলতে পারো। তোমরা দেখবে কি প্ল্যান করেছে, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছে হচ্ছে ওদের ঘরে, ওইটা আর কি, ওইটা নিয়ে একটু ডিসকাস করতে, ওই প্ল্যানটা নিয়ে একটু ডিসকাস করতে। দেখা হচ্ছে ওদের ঘরে যাচ্ছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই বিয়ান পড়ে গেছে তো, কোথাও বাবা? একদম টাইম সেভিং করতে গেলে যেমন একদিকে প্রেসার কুকারে ভাত বসিয়েছি, একদিকে বসিয়েছি ডাল। রাধা যদি অল্প পরে এসে যাবে, এসে ও রান্না করবে। আজকে যেহেতু আমাদের শনিবার, তার জন্য ভেজ আজকে। গুড মর্নিং সবাইকে। তো কালকে আমি যখন ত্রিদীপ্তাদের ঘরে গেছিলাম তোমাদের রাত্রেবেলা আর কি, গতকালকে রাত্রে, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা একটা প্ল্যান করছি। তো এখন বাচ্চা হচ্ছে, আমি প্ল্যানের কথা বলছি তোমাদেরকে, দাঁড়াও। এখন বাচ্চা হচ্ছে সকাল 10:30 হবে। তো আমার বর খেয়ে দিয়ে আমি ইয়ে করে নিয়েছিলাম, সাতুর চিল্লা বানিয়ে দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর কৃষি বইটা খেয়ে নিয়েছি। কি বানাবো? অটো রিক্সা বানাতে পারি না বাবা আমি, এসব ওকে নাকি অটো রিক্সা বানিয়ে দেবো। তো ও চলে যাওয়ার পর দিচ্ছি, দাঁড়াও। ও চলে যাওয়ার পর একটু ভাত বসিয়ে দিয়েছি আর একটু ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আমার মাসি শাশুড়ি ঘরে আছেন। সকালে তো আমার কৃষিবের খাওয়া শেষ হয়ে গেছে, সাথে চিলা দিয়ে খেয়ে নিয়েছি, আর ওনাদের জন্য ভাত বসিয়েছি। তো বসে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে যেহেতু আমরা ত্রিদীপ্তা, দাঁড়া বাবা দাঁড়া, ত্রিদীপ্তা ওদের বাচ্চারা ঘরে থাকলে কি করে, আমি তো একদম সত্যি একদম ওর সাথে পাগল হয়ে যাই। জাস্ট তোমরা দেখো। কি হয়েছে বাবা? দাও দাও দাও, আমার হাতে দাও, ওইটা দাও। ওকে ক্লে দিয়ে নাকি অটো রিক্সা বানিয়ে দেবো? কিভাবে বানাবো ক্লে দিয়ে? আমার কোনো আইডিয়াই নেই। কিরকম বানাবো? আমি পারি না তো বাবা, এটা দিয়ে কিরকম বানায়? ওর একটা জিনিস কি জানো, ও ক্লে দিয়ে কিন্তু খুব সুন্দর আর্ট করতে পারে, মানে ড্রয়িং ইয়ে করতে পারে, মূর্তি টুর্তি বানাতে পারে, খুব সুন্দর। আর তোমাদের সাথে কোনোদিন শেয়ার করবো। কিছু বানাতে পারি না আমি। ত্রিদীপ্তা ওদের ঘরে গিয়ে একটা প্ল্যান হলো, তোমাদেরকে বললাম কালকে ওদের ঘরে গেছিলাম রাতে 10টার সময় গিয়ে। আমরা মানে ওরা মানে ত্রিদীপ্তা, দাদা আর বিহান আর আমি, ওর বাবা আর কৃষি একটা মিলে আমরা প্ল্যান করলাম এক জায়গায় ঘুরতে যাওয়ার আর কি। তো ঘুরতে যাওয়া বলতেই তো মানে জানা কথা, একটু মানে একটা আলাদাই একটা আনন্দ লাগে আর কি ঘোরার কথা শুনলে। কয়েকদিন একটু বাইরে যাব, ঘুরবো, এটা একটা আলাদাই মজা। আর যেহেতু এবার 2 পার্টি মিলে যাচ্ছি, তার জন্য একটা সুবিধা কি, দুটো বাচ্চা সবসময় খেলতে বিজি থাকবে আর কি। তো এটা একটা ভালো হয়েছে। তো আমরা প্ল্যান করেছি আর কি কোথাও ঘুরতে যাব। তো প্ল্যান করা হয়ে গেছে। তো কবে যাব, কোথায় যাব তোমাদের সাথে আমি অন্য ব্লগে শেয়ার করব। আর এখন যেটা হচ্ছে, এখন আমি দেখো তুমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে। তো ঘুরতে যাব, তার জন্য টুকটাক তো শপিং করতে হবেই, তার জন্য একটু যাচ্ছি আর কি শপিং করতে। এখন বাচ্চা হচ্ছে 1:30, তো ও মানে একটু তাড়াতাড়ি এসে গেছে কলেজ থেকে, এসে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে। তো তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু, সাথে থাকবে আমার। এসে পড়েছে জুডিওতে। তো ওইখানে দেখে শুনেছি খুব ভালো ভালো কালেকশন, নতুন কালেকশন এসছে, এখান থেকে কিছু নিয়ে নেবো। ও কৃষি বার ওর বাবা চলে গেছে উপরতলায়, ওদের কিছু শপিং করবে বলে। আর আমি এখন দেখছি কি কি নেওয়া যায়। কালেকশন কিন্তু বেশ সুন্দর, দেখো ওয়েস্টার্ন কালেকশনগুলো আমার মনে হচ্ছে বেশি সুন্দর, বেশি ভালো। কিছু নেব, বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে আসা মানে অনেক হার্ড হয়ে যায়। দেখো ও তো ওর মতোই ঘুরছে, ওর মতোই ঘুরছে। ও আমি কিছু
কাপড় নিয়েছি, তো দেখবো তো দেখার উপায় নেই, কারণ ও বাবা গেছে উপরতলায় ওর কাপড় দেখার জন্য, তো দুইজন একসাথে শপিং করা হয়ই না। দুটোই সুন্দর। কি কান্না করছে, মানে ওকে নিয়ে বাজারে আসাই যায় না, ওকে সামলানো অনেক কষ্ট হয়ে যায়। আর এসেছিলাম আশা করে অনেক কিছু কিনবো, কিছুই কিনা হলো না, শুধু একটা টপই নিয়েছি। বাজার থেকে বেরিয়ে শনি মন্দিরে গেলাম, যেহেতু আজকে শনিবার, শনি দেবতাকে চান করালাম, তারপর শনি দেবতাকে প্রণাম করে আমরা চলে গেছিলাম একটু কিছু খেতে আর কি। তো যেহেতু আমরা সদরঘাটে গেছিলাম, এখানে সামনেই পরোটা পট্টি ছিল, তো পরোটা পট্টিতে ফেমাস পরোটা পাওয়া যায়। তো আমাদের শিলচরের সবারই জানা এই পরোটা পট্টিতে পরোটার জন্য প্রসিদ্ধ আর কি এখানে। তো এখানে খুব টেস্টি পরোটা পাওয়া যায়। আমি আজকে প্রথমবার এসেছি এখানে খেতে, শুধু শুনতামই। এখানে এই আমিত্তি আর পরোটা নাকি খুব ভালো খেতে, মানে এটা বলতে গেলে পরোটার জন্য একটা ফেমাস জায়গা আর কি। তো এখানে একটু আমরা আমিত্তি আর পরোটা খেলাম, আর কৃষিপকে শনি মন্দির থেকে আপেল দিয়েছে, ও এটাই খেয়েছে। আর এই আমিত্তিটা যখন খেলাম না, কি বলবো তোমাদেরকে, এত টেস্টি আর কি। পরোটা পট্টি স্পেশাল পরোটা, এটা মানে পুরো শিলচরের প্রসিদ্ধ বলতে গেলে পরোটা পট্টির পরোটা, মানে মেইন পরোটাটা এখানে পাওয়া যায়, খুবই টেস্টি খেতে এটা। কিরকম পরোটাটা হলো নাকি? এখন এসে পড়েছি ঘরে, এসে কৃষিককে খাইয়ে দাইয়ে ওকে শোয়ালাম। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।